তোমাদের সামনে ফিরে আসলাম নতুন একটি টিপস নিয়ে। আমরা এখন ইন্ট্রো বিরতিতে যাব, তারপর চলে যাব সরাসরি স্ক্রিনে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। ওয়েলকাম টু বেসিক সায়েন্স। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা বার্থ রেজিস্ট্রেশন ভেরিফিকেশন কীভাবে করে অনলাইন থেকে ডাউনলোড করে যায় সেইভাবে সেই বিষয়ে একটি কথা বলবো এবং দেখাবো আপনাদেরকে মনিটরে। আপনারা দেখবেন। প্রথমে আমরা everify.bdris.gov.bd-তে চলে যাব। .gov.bd-তে চলে গেলে পরে আমরা যে তথ্যটা পাবো, সেখানে আমরা একটা ছোটো ছোটো একটা ফর্ম পাবো। ফর্মটায় লিখে দিতে হবে শুধুমাত্র আপনার বার্থ রেজিস্ট্রেশন নম্বরটি এবং জন্ম তারিখটি। আপনি জন্ম তারিখ এবং বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিলেই আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে। আপনি হাতের কাছে বার্থ রেজিস্ট্রেশনটা রাখুন, একটা কপি রাখুন এবং নাম্বারটি বসিয়ে দিন। সর্বশেষে আমরা আমাদের একটা ক্যাপচার মতো চাইবে যেখানে যোগ দেওয়া থাকবে, বিয়োগ দেওয়া থাকবে, সেইগুলো আমরা যোগ বিয়োগ করে পূরণ করে সাবমিট করে দেব। তাইলে আমাদের বার্থ রেজিস্ট্রেশন ভেরিফিকেশন যে কপিটা সেটা শো করবে। তাইলে আমরা প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে নিলাম, এরপরে বার্থডেটা লিখে দিব। বার্থডেটা লিখে দিতে প্রথমে আপনাকে কত তারিখে জন্মগ্রহণ করেছে, কোন মাসে জন্মগ্রহণ করেছে, কত সালে জন্মগ্রহণ করেছে, সেটা আমাদেরকে সঠিকভাবে ইনপুট করতে হবে। ওখানে টাইপ করে বা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা নিচে যে যোগ বা বিয়োগের একটা অপশন থাকে, ওখান থেকে যোগ বা বিয়োগ করে দেব। যোগ বিয়োগ করে সাবমিট করে দেবো। তাহলে আমাদের জেনুইন যে বার্থ রেজিস্ট্রেশন ভেরিফিকেশন সার্টিফিকেট সেটা বেরিয়ে আসবে অনলাইন থেকে। এরপর আমরা প্রিন্ট করে নিতে পারবো। তো আমরা বার্থ রেজিস্ট্রেশন ওখানে আমাদের বসানো হয়ে গেছে। এরপরে আমরা যোগ করব। আমাদের বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা একটু ভুল হয়েছিল, এখানে আমরা সংশোধন করে দিয়েছি। সংশোধনের পরে আমরা নিচে গিয়ে যে একটা বিয়োগ করতে বলা হয়েছে 63 - 7। তাহলে 63 থেকে -7 বিয়োগ করলে কত আসে সেইটা আমরা ওইখানে বসিয়ে সাবমিট করে দেব। দেখেন, সাবমিট করার সাথে সাথে আমাদের বার্থ রেজিস্ট্রেশন কাঙ্ক্ষিত বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি ভেরিফিকেশন কমিটি আমরা পেয়ে গেছি। আমরা দেখে নিচ্ছি সেখানে সব ঠিকঠাক আছে কিনা। এরপরে আমরা প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট করে নিতে পারি খুব সহজে। হাতের কাছে প্রিন্ট থাকলে প্রিন্ট দিয়ে দেবেন। তাহলে এই কপিটা আমরা যে কোনো অফিসিয়াল কাজে আমরা ব্যবহার করতে পারবো। দেখি আমরা প্রিন্টের সব অপশনগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এরপর আমরা প্রিন্ট দিয়ে দিচ্ছি। প্রিন্ট দিয়ে দিলেই আমাদের কাজ শেষ। তাহলে আমাদের সাথে থাকবেন। আর যদি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। আমরা নতুন নতুন সব টুকিটাকি বেসিক বিষয়গুলোকে নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব, যেগুলো অনেকেই জানেন কিন্তু কিছু কিছু লোকে জানেন না। একেবারে বেসিক বিষয়গুলো যারা জানেন তাদের জন্য এটি দরকার নেই, যারা না জানেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। ঘরে বসে এটি আপনারা একটা ভেরিফিকেশন কপি ডাউনলোড করে নিতে পারবেন অথবা প্রিন্ট করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আগামী কোনো একটি বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ। I have done.